শুরু করছি বাণী সার্ভাল অনুষ্ঠান এবং তার সাথে আপনারা পাচ্ছেন মন প্রাণী হিলিং সেন্টারে বাণী সেরকি অনুষ্ঠান। আমরা চিরদিনই আমরা একসঙ্গে কম্বাইন করে করার চেষ্টা করেছি, কারণ একজন মানুষই কিন্তু তিনটে সংস্থাকে চালিয়ে যাচ্ছে। যেটা হচ্ছে, একটা হচ্ছে হার্বাল ট্রিটমেন্ট সেন্টার, বাণী সার্ভাল এবং মন প্রাণী হিলিং সেন্টার, যেটা বাণী সেরকি বলে পরিচিত। সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। আগের দিনও বলেছিলাম যে প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতিকে নিয়েই কাজ করতে চাই এবং প্রকৃতিকে নিয়েই কাজ করে চলেছি। আজকে আমাদের হার্বাল ট্রিটমেন্ট সেন্টারে যা কিছু কর্মযোগ্য স্কিন এবং হেয়ার ট্রিটমেন্ট সবটাই কিন্তু প্রকৃতির থেকে নির্যাস নিয়ে তার থেকে তৈরি জিনিস দিয়ে আমরা ট্রিটমেন্ট করে থাকি বিগত 26 বছর ধরে, আপনারা জানেন সবাই। আবার যদি বলি, বাণী হার্বালের প্রোডাক্ট 23টা প্রোডাক্ট গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে। সেখানে গভর্নমেন্ট থেকে আমি বিভিন্ন জায়গায় গেছি, কর্মযোগ্য করে, সবই আপনারা জানেন। তা সেখান থেকে আমি কিন্তু যে প্রোডাক্টগুলো তৈরি করেছি সবটাই প্রকৃতি থেকে সংগ্রহ করা এবং গভর্নমেন্ট নাম দিয়েছেন, সেখানে নামকরণ করেছেন, বা আপনারা বিগত 25 বছর ধরে সেই প্রোডাক্টগুলো ব্যবহার করছেন, ভালো আছেন, সেটা আমাকে জানান, বা আপনারা স্বতঃস্ফূর্ত হয় সেটা কন্টিনিউ করেন। এই না যে আজকে 1 মাস মাখলেন, পরের মাস মাখলেন না, তা না, প্রত্যেকে কন্টিনিউ করেন। এইখানেই হচ্ছে আমার সার্থকতা বা ইউনিভার্সের কাছে আমার কৃতজ্ঞতা জানানো, যে ওনার কোথায় একটা সহৃদয়তা আমার প্রতি রয়েছেন, যার জন্য কিন্তু আমি এগিয়ে যেতে পারছি। তার সাথে বলি যে আবার প্রকৃতির সঙ্গে পথ চলতে চলতে নেচার্স বা প্রকৃতিকে নিয়ে শুরু করলাম মন প্রাণী হিলিং সেন্টার বাণী রেকি, যেটাও কিন্তু প্রকৃতি থেকেই শক্তি সংগ্রহ করছি আমরা। কেননা সূর্য, পৃথিবী সূর্যকে বাদ দিয়ে তো আমরা নই, কাজে সূর্যের থেকে শক্তি আহরণ করে আমরা রেকিকে আহ্বান করছি এবং রেকির দ্বারা মানুষের বিভিন্ন রোগ, জ্বালা, ব্যাধি, সেটা রোগ মানসিক রোগ হতে পারে, শারীরিক রোগ হতে পারে, বা বিভিন্ন পরিবেশগত বিভিন্ন রোগ হতে পারে, সামাজিক রোগ হতে পারে, যে কোনো রোগকে আমরা কিন্তু রেকির মাধ্যমে আমরা সারিয়ে তুলতে পারি। রেকি একটা শক্তি, সেই শক্তির আহ্বানটা আমাদের সূর্যের মাধ্যমে করতে হয়। তা এইসব বলে আমাদের প্রোগ্রামটা শুরু করি। আর আজকে আপনারা কেউ টিভির সামনে থেকে সরবেন না, বা পরে ইউটিউবে বা ফেসবুকে দেখবেন, কেননা আজকে একটা খুব ভাইটাল জিনিস নিয়ে আমি আলোচনা করব, যেটা আপনাদের জানাটা খুব জরুরি। কেননা আপনারাই বলছেন যে এই প্রোগ্রামটা রেকির পাঠশালা আমি নাম দিয়েছিলাম, কেননা রেকির সম্বন্ধে মানুষের সম্যক ধারণাটা ছিল না, কিন্তু আজকে আমি চাই সেই ধারণাটা আরো ক্লিয়ার করতে মানুষের কাছে। সেটা ক্লিয়ার করতে গিয়ে আমি প্রথমে একটা কথা বলবো, যে প্রোডাক্ট নিয়ে আজকে আমি একটু পরে আলোচনা করব, কিন্তু প্রথম দিকে আমি একটু আলোচনা করব রেকিকে নিয়ে। রেকিকে নিয়ে বারবার বলছি, রেকি আমরা শেখাই, বা রেকিকে কেন শেখানো হয় এবং রেকি শিখলে আপনি কি কি পাবেন। রেকি শেখাটা প্রত্যেকটা মানুষের দরকার। আজকের দিনে দাঁড়িয়ে যে স্ট্রেসফুল লাইফ আমরা লিড করছি, সেখানে রেকি কি করছে, আপনার মনকে শান্ত করছে, আপনার স্ট্রেসটাকে কমাচ্ছে, আপনার ভেতর থেকে টেনশন, অ্যাংজাইটিটা কমিয়ে দিচ্ছে, আপনার ভেতরে চেতনাটাকে সুন্দর করে জাগাচ্ছে এবং আপনার মনে কুপ্রভাবটা ফেলতে পারছে না, বা আপনার মনে সবসময় কিন্তু অপরের জন্য একটা সুচিন্তা হবে, যেটা কিনা আজকে খুব বিরল হয়ে দাঁড়িয়েছে। আমরা কিন্তু প্রত্যেকে ভাবছি আমি নিজে কি করে বাঁচবো, কিন্তু অন্যকে বাঁচাবো কি করে, বা আমি যদি সুস্থভাবে বাঁচতে পারি বা আমার পরিবারটাকে সুস্থভাবে বাঁচাতে পারি, তাহলে কিন্তু আমার যে বাড়ির পরিবেশটা সেটা কিন্তু ভালো হবে। এই পরিবেশটা ভালো দেখলে আরেকজন কিন্তু জিজ্ঞেস করবে যে তুমি কি করে ভালো আছো। তো এইভাবেই কিন্তু রেকির পরিবার বাড়ে, বা আমার কাছেও রেকির পরিবারটা বেড়ে গেছে এইভাবে, বা বিভিন্ন দূর দূর থেকে মানুষ এসে কিন্তু একজন একজন করে শিখে যাচ্ছে। আমি চাই না দলগতভাবে, কারণ দলগতভাবে শেখাতে গেলে পরে কি হয়, পাওয়ারটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। আর যেদিন আপনি একা শিখবেন, আপনি জানবেন যে গুরুর কাছ থেকে পাওয়ারটা পুরোপুরি আপনি পেলেন, এবং সেই পাওয়ারটা যে এতটাই পাওয়ারফুল হয়, যার জন্য কি হয়, তাতে অনেক বেশি কাজ হয়। হ্যাঁ, আমরা সেখানে শেখাতে পারি একসঙ্গে হয়তো 6 জন 8 জন ম্যাক্সিমাম, বা ম্যাক্সিমাম হলে 10 জন। 10 জন হলে আমাদের 2 দিন সময় লেগে যায় পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করে দিতে। কারণ পাওয়ার এমন একটা জিনিস, পাওয়ারটা যদি সঠিকভাবে আপনাকে না দিই, আপনার কিন্তু সহস্রদার চক্র খুলবে না, বা আপনার যে 7টা চক্র আমরা বলি ক্লিনিং করতে, রেকিতে ক্লিনিং হয়, সেই ক্লিনিং জিনিসটাই হবে না। তা আপনি যদি পাওয়ারটা দিয়ে না সহস্রদার চক্র খুলে দিলাম, তাহলে কোনো লাভই হলো না আপনার, আমার বেকার হয়ে গেল ক্লাসটা, বা আপনি যে টাকাটা দিলেন আমাকে সেই টাকাটা নষ্ট হলো। এই জিনিসটা কিন্তু অনেকের ক্ষেত্রে ঘটেছে। আমি কিন্তু ফোন পাই যে আমরা কোনো শব্দ মানে আওয়াজ পাই না,
না, বা তারপরে ওনাদের সঙ্গে ফোনে যোগাযোগ করলে ফোনে। কিন্তু মন প্রাণী হিলিং সেন্টার প্রথম দিন থেকে মনে করে দেখুন বলেছিল একটা কথা, যে আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমার কাছে যারা শিখবেন তারা লাইফ টাইম কিন্তু আমার সঙ্গে যুক্ত থাকবেন। তারা যদি কোনো প্রবলেমে পড়েন, যে অবস্থায় আপনাদের দরকার আমাকে কিন্তু সেইখানে আপনি পাবেন। কারণ একটা গুরুর উচিত হচ্ছে তার শিষ্য যদি কোনো অসুবিধায় পড়ে বা সে হিলিং দিতে গিয়েও কোনো অসুবিধায় পড়তে পারে, সেখানে আমার দাঁড়ানো উচিত তার পাশে, বা তাকে হেল্প করাটা আমাদের উচিত। সেখানে কিন্তু কখনোই আমি বলবো না যে তুমি পরের ক্লাসটায় এসো আর একটু শিখে নাও তাহলে তুমি করতে পারবে, এটা না। তখনকার মতো তাকে আগে সুস্থ করো, সেটাই হচ্ছে রেকি আমাদেরকে শিখিয়েছে। এই চেতনাগুলো আসবে কিন্তু আপনি যখন সঠিক রেকি শিখবেন। এরপরে আসি, আমি তো রেকির পাঠশালাতে প্রতিদিন আপনাদের একটা একটা করে জিনিস শেখানোর চেষ্টা করি। আজকে একটা পার্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রেকির একটা বিশাল পার্ট হচ্ছে বৌদ্ধ তন্ত্র। রেকি জিনিসটাই এসছে বুদ্ধদেবের কাছ থেকে। আপনারা নিশ্চয়ই জানেন যে এটা পালি ভাষায় রচনা ছিল। মিকাও উসুই এসে ওটাকে ইংলিশে ট্রান্সলেট করেন এবং তারপরে জাপানে প্রথমে ওটাকে ছড়ায়, তারপরে আমরা আমাদের দেশে ওটাকে নিয়ে আসি। এখন বাংলাতেও আমরা অনেক কিছু ট্রান্সলেট করে নিচ্ছি। কিন্তু রেকির যে কতগুলো পার্ট আছে সেগুলো সম্বন্ধে কিন্তু এখানে বিশেষ কিছু আলোচনা হয় না। আমরা বড়জোর কি বলি না, রেকি মাস্টার হচ্ছে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি, বা 5টা ভাগ করে আমরা বলে দিই উসুই রেকিতে তুমি গ্র্যান্ড মাস্টার হয়ে গেছো। কিন্তু কি শিখেছো? ঘোড়ার ডিম শিখেছো। কিন্তু তোমার পাওয়ার কতটা হয়েছে? পাওয়ার কিছু না, কেননা তুমি রোজ প্র্যাকটিস করছো না। কিন্তু রেকির অনেকগুলো ভাগ আছে। রেকির উসুই রেকির যেমন একটা আছে, রেকির সঙ্গে ওর সঙ্গে বৌদ্ধ তন্ত্র একটা বিরাট ব্যাপার আছে, সেটা হচ্ছে লামা ফেরা, যেটা নিয়ে আমি আজকে একটু কথা বলবো আপনাদের সঙ্গে। এটা অনেকেই হয়তো জানেন না যে লামা ফেরাটা শেখানো হয়, এবং লামা ফেরা সব জায়গায় শেখান না। কেননা লামা ফেরাটা হচ্ছে একটা বিশাল তন্ত্র, বৌদ্ধ তন্ত্র। যেমন আমাদের জ্যোতিষশাস্ত্রে তন্ত্র আছে, লামা ফেরা হচ্ছে একটা বৌদ্ধ তন্ত্র, যেটাকে কিনা সঠিক প্রয়োগ করা দরকার এবং সঠিক জায়গায় সঠিকভাবে একই নিয়মে একই টাইমে বসে কাজটা করতে হয়। লামা ফেরা আমি নিজে মাস্টার ডিগ্রি করেছি, তেমনি আমি যাদেরকে শেখাবো তাদেরকেও সঠিক হতে হবে, এবং এটা একটা টাইমিং এর ব্যাপার আছে। এই টাইমে তুমি যদি 7টায় বসো, পরের দিনও 7টাতেই বসতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জ্যোতিষতন্ত্রের সঙ্গে এটা একটু তফাৎ হচ্ছে, জ্যোতিষতন্ত্রের মন্ত্র উচ্চারণ করা হয়, আর এখানে হচ্ছে যত সিম্বল দেওয়া হয়, যত সিম্বলিক চিহ্ন দিয়ে আমাদের তন্ত্রের কাজটা করানো হয়। আপনারা যে তন্ত্রের কাজগুলো জ্যোতিষতন্ত্রের মাধ্যমে করছেন, কিন্তু করছেন ঠিক আছে, কিন্তু আমাদের রেকি লামা ফেরাতে যেটা করা হয় সেটাও ওখানে হোমকুণ্ড তৈরি করা হয়, অগ্নি প্রজ্বলিত করা হয়, কিন্তু সেখানে কাউকে ডাকা হয় না। যে গুরু সে একাই থাকবে এবং সে নিজে সিম্বল দিয়ে সেই কাজটা করবে। এটা ক্লিয়ার করাটা খুব প্রয়োজন ছিল, কারণ অনেকে এটা যে ব্যাপারটা জানেন না। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি বিরাটি থেকে বলছি ম্যাডাম। কে বলছেন? আমি বলছি যে আমার ছেলে তো প্রাইভেটে কাজ করে অনেকদিন ধরে, কিন্তু আপনার ছেলের নামটা বলুন। প্রমোশন হচ্ছে না, যেমন চেষ্টা করছে। প্রমোশন হচ্ছে না? আপনি যদি একটু সুইচ কোড বলেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ নিশ্চয়ই বলবো। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম সন্দীপ বসু। আচ্ছা, সন্দীপ বসু, ঠিক আছে। আচ্ছা, ওর প্রমোশন হচ্ছে না? প্রমোশন হচ্ছে না চাকরির ক্ষেত্রে তো? হ্যাঁ, প্রমোশন হচ্ছে না, জানেন তো। আচ্ছা, আপনি অনেকদিন ধরে কাজ করছে। ঠিক আছে, আপনি একটা ওকে বলবেন শুধু 58 চ্যান্টিং করতে। 58? হ্যাঁ, তার সঙ্গে কিন্তু একটা ওয়ার্ড জুড়তে হবে, সেটা কি লিখতে পারবেন তাড়াতাড়ি? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন ম্যাডাম। রিলিজ রেজিস্ট্যান্স 58। কি রেজিস্ট্যান্স? এইটাই তো বললাম, আপনি পরে আমাকে ফোন করে স্পেলিংটা জেনে নেবেন। আর ই আজকে প্রোগ্রাম থেকে আমরা টিভিতে দেখাবে? না না না, টিভিতে দেখাবে না, আপনি ফেসবুকে পাবেন, ইউটিউবে পাবেন। রিলিজ রেজিস্ট্যান্ট বাংলায় লিখুন। ইয়েতে তাহলে একটু দেখে নেবো ওখানে। হ্যাঁ, ইউটিউবে দেখে দেবেন। আমি বানানটাও বলে দিচ্ছি, আপনি লিখতে পারবেন না তাড়াতাড়ি? একটু বলতে পারেন, বাংলা বলতে পারবেন ম্যাডাম? রিলিজ রেজিস্ট্যান্স 58। প্লিজ আপনারা লিখতে যাবেন না তাড়াহুড়ো করে, কারণ বুঝতে পারবেন না। আপনারা ইউটিউবে যখন শুনবেন, আমি আবারও বলে দিচ্ছি, RELEASE, রিলিজ রেজিস্ট্যান্স, RESISTANCE, রেজিস্ট্যান্স 58।
এই যে এটা আপনারা টিভি প্রোগ্রামে দেখে নেবেন, তাহলে স্পেলিং গুলো পরপর পেয়ে যাবেন। স্পেলিং যদি ঠিক না হয় তাহলে কিন্তু উপকার পাবেন না। এটা কিসের জন্য দিলাম? যে কোনো বাধা অতিক্রম করার জন্য। যেমন ওনার ক্ষেত্রে হচ্ছে যে উনি চাকরির ক্ষেত্রে প্রমোশন পাচ্ছে, তার মানে কোনো একটা বাধা ওনার কাজ করছে, সেই বাধাটাকে অতিক্রম করার জন্য। হ্যাঁ, এবার আসছি লামা ফেরায়। লামা ফেরায় যেটা করা হয় সেটা হচ্ছে, সেটা আপনাদেরও শেখানো হবে যারা শিখতে চাইবেন, কিন্তু তার মন খুব শক্ত হতে হবে। কারণ আগুনের সামনে বসে, অগ্নির সামনে বসে তাকে কিন্তু সিম্বলগুলো প্রত্যেকটা দিতে হবে এবং মনে হতে হবে সেখানে কিন্তু প্রত্যেকটা দেবদেবীকে আহ্বান করা হয়। জ্যোতিষতন্ত্রকে নিয়ে আমি কোনো কথা বলছি না, আমি সেই বিষয়ে জানি না, আমি সেই বিষয়ে কথা বলবো না। কিন্তু আমাদের যে বৌদ্ধতন্ত্রে হচ্ছে প্রত্যেকটা সিম্বলের মানে কিন্তু প্রত্যেকটা দেবতা। সেখানে আমার গণেশ, ইন্দ্র, বরুণ প্রত্যেককে আনতে হচ্ছে এবং প্রত্যেককে আহ্বান করে ডেকে এনে তাদেরকে সন্তুষ্ট করতে হচ্ছে, এবং সন্তুষ্ট করার পর দেখা যাচ্ছে তার সেই প্রবলেমটা মিটে যাচ্ছে। সেটা হতে পারে ডিভোর্স কেস, সেটা হতে পারে মাঙ্গলিক দোষ, সেটা হতে পারে তার কোনো বিবাহিত জীবনের ঝামেলা, বা বিবাহিত জীবনে থার্ড পার্টি ঢুকে গেছে, বা বিভিন্ন যে কোনো সমস্যা। পারিবারিক কেউ হয়তো ব্ল্যাক ম্যাজিক করে রেখে দিয়েছে, সে কিছুতেই সেখান থেকে বেরোতে পারছে না, কালা জাদু করে রেখেছে, তখন তাকে লামা ফেরা দিয়ে সেখান থেকে কিন্তু বের করে আনা যায়। কিন্তু সেটা যে শিখবেন সেই মানসিক দৃঢ়তা তার থাকা দরকার। সে কিন্তু আসতে পারেন আমার কাছে, আমি তাদেরকে শেখাই বা আমি নিজে তাদের ডিস্টেন্স হিলিং করি, এবং সেখানে কাউকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো কাউকে আশীর্বাদ নেওয়ার কোনো দরকার নেই। শুধু সে ওখান থেকে ফিল করতে পারবে তার কাজটা 7 থেকে 10 দিনের মধ্যে কাজটা হয়ে গেছে। সেখানে কিন্তু বিরাট অঙ্কের ব্যাপার থাকে না, খুব মিনিমাম টাকার মধ্যে কিন্তু দক্ষিণার মধ্যে কাজটা করা যায়। আমার এটা আজ উদ্দেশ্য ছিল যে লামা ফেরা সম্পর্কে মানুষকে একটু ধারণা দেওয়া, কারণ এটার সঙ্গে তন্ত্রকে গুলিয়ে ফেললে কিন্তু ভুল হবে। এটাও তন্ত্র, কিন্তু এটা সিম্বল দিয়ে এবং সিঙ্গেল লোক কাজ করবে, সেখানে কেউ থাকবে না, এবং সে দূরবর্তী চিকিৎসার মতো যেমন আমরা ডিস্টেন্স হিলিং করি, ডিস্টেন্স হিলিং এর মাধ্যমে সে কিন্তু উপকৃত হয়ে যাবে এবং পাওয়ারটা খুব সুন্দরভাবে সে বুঝতে পারবে সে কতটা হিলিং হচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো হ্যাঁ বলুন। নমস্কার, হ্যালো আমি বলছি নমস্কার, বলুন কি হয়েছে। হ্যালো হ্যালো বলুন। হ্যাঁ বলছি দিদি, আমার একটু বাড়ির সমস্যা। আমার বাড়িতে আমার দেওর, আগে নামটা বলবেন। নিমাগুন, আমি চুচুড়া থেকে বলছি। আচ্ছা। আমার এক দেওর মারা গেছেন, মানে সুসাইড করে। হ্যাঁ হ্যাঁ, মানে বাড়িটায় পুরো একদম নেগেটিভ হয়ে আছে। হ্যাঁ, এটার জন্য যদি কোনো সুইচ কোড, কোনো সুইচ কোড আপনি সবার আগে বাড়ির প্রত্যেকটা দরজায় 53 গার্ড 0972 প্রত্যেক দরজায় লিখে নেবেন। এটাতে সাময়িক আপনি রিলিফ পাবেন, কিন্তু ওখানে একটা নেগেটিভিটি রয়েছে, সেটাকে আপনি যদি চান, এইমাত্র যেটা নিয়ে আমি কথা বললাম লামা ফেরার মাধ্যমে ডিস্টেন্সে আপনি আপনার হ্যাঁ ওইটা 53 গার্ডটা লিখবেন, কিন্তু আপনি কথাটা শুনুন আগে। 53 গার্ড 0972 লিখবেন দরজায়, ঠিক আছে, কিন্তু ওটাতে কি হবে, সাময়িক আপনি একটু রিলিফ পাবেন। কিন্তু আপনি যদি পার্মানেন্ট সলিউশন চান, তাহলে লামা ফেরার মাধ্যমে আপনি ডিস্টেন্সে বাড়িতে বসেই ওটা কিন্তু আপনি করে নিতে পারেন, আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না, মিনিমাম খরচে আপনি সেটাকে কাটিয়ে নিতে পারবেন। ঠিক আছে, 12 তারিখে যাচ্ছি, ব্যারাকপুরে আপনি আসলে আসতে পারেন, আমার সঙ্গে দেখা করে নিতে পারেন। ঠিক আছে, নমস্কার। হ্যাঁ, এই সুযোগে বলে নিই যে 12 তারিখ আমি আগামী রবিবার, মানে কালকে রবিবার না, তার পরের রবিবার আমি ব্যারাকপুরে যাচ্ছি। অনেকেই বলে রেখেছেন আপনাদের যা সমস্যা, প্রোডাক্ট নিয়ে সমস্যা হোক বা আপনাদের শারীরিক মানসিক যা সমস্যা হোক, সেগুলো নিয়ে যদি মনে হয় আমার সঙ্গে আলোচনা করতে চান, আপনারা কিন্তু আমার সঙ্গে দেখা করতে পারেন, যেখানে আমি আপনাদের সঙ্গে কথা বলবো, এবং বিকেল 4টে থেকে 7টা অবধি আমি ওখানে থাকবো। আপনারা যারা আসতে চাইছেন তারা নাম লিখিয়ে নিতে পারেন, নাম লেখালে খুব ভালো হয়। যদি নাম না লেখান তাহলে শেষের দিকে গিয়ে দেখাতে হবে, যারা প্রথমে নাম লিখেছে তারা দেখে নেবেন, তারপরে আমি দেখাবো। তা এই গেল আমাদের লামা ফেরার। আর আশা করি কিছুটা হলেও বোঝাতে পেরেছি। লামা ফেরা যারা শিখতে ইচ্ছুক তারা কিন্তু আমার সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করবেন। আর দ্বিতীয়ত যে রেকি ক্লাস চালু হয়ে গেছে, আমাদের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এসে শিখছেন, পরের দিন আমরা ফটো দেবো কিছু, সেখানে আপনারা যদি রেকি শিখতে চান তাহলে অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। এবং যদি ভালোভাবে, আর সব আরেকটা জিনিস হচ্ছে, রেকি কিন্তু টাইম না হলে কিন্তু হবে না আপনার। রেকি শক্তিটা এমনই, কেউ কেউ আমাকে বলেন দিদি একদিনে 1st ডিগ্রি 2nd ডিগ্রি আমাকে শিখিয়ে দিন,
কিন্তু কখনোই এটা শক্তি নিয়ে খেলাটা করবেন না। যদি কোথাও শেখায়ও সেখানে শিখবেন না, এই জন্য কারণ একদিনে আপনি দুটো পাওয়ার নিয়ে আপনার কিন্তু নিজের কোনো ক্ষতি হয়ে যেতে পারে, তার উদাহরণ আমার কাছে আছে। সেই জন্য বারবার বলবো যে একটা একটা করে ধাপে ধাপে এগুলে আপনারা দেখবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমাদের ক্লাস চালু হয়েছে, যারা ইন্টারেস্টেড, সত্যিকারে ইন্টারেস্টেড, হ্যাঁ এটাকে দিয়ে আমি নিজেকে ঠিক করতে পারি, রেকিকাকে ভালোবাসতে হবে। এই রেকিকে ভালো না বাসলে কিন্তু রেকি পাওয়ার কিন্তু ঠিক মতো থাকে না। রেকিকে ভালোবাসতে হবে মন থেকে। আপনি প্রোগ্রামটা দেখুন, আপনি ইউটিউবে প্রোগ্রামগুলো দেখবেন, দেখে চিন্তা ভাবনা করে তবে আসবেন। আমি যে আসে তাকে আগে বলি 1 মাস আগে প্রোগ্রাম দেখো, প্রোগ্রামটা দেখে নাও। যদি মনে হয় তোমাদের না হ্যাঁ আমাদের শেখার ইচ্ছে আছে, এটা আমি শিখলে আমার কিছু উপকার হবে, তাহলে নিশ্চয়ই তোমরা আসবে আমার কাছে। এটা গেল, এটা বোঝাতে পারলাম নিশ্চয়ই তোমাদের। আজকে আমার একটা সাবজেক্ট নিয়ে কথা বলার ছিল, সেটা হচ্ছে যে এর আগের দিন আমি করেছিলাম একটা ব্যথা নিয়ে। তোমরা নিশ্চয়ই জেনেছো যে পিঠে যে ব্যথা হয়, বুকে পিঠে ব্যথা হয়, গা হাত পায়ে ব্যথা হয়, ব্যথা কেন হয়, এটা নিয়ে আলোচনা আমি করে নিয়েছি। আজকে আমি আলোচনা করব যে ভয় কত রকমের হয়। আমাদের রেকিতে বলছে 50,000 ভয় আছে, কিন্তু 50,000 ভয়কে ডিলিট করবে কিভাবে? সেই ভয়ের মধ্যে স্পেশাল কতগুলো ভয় আছে সেটাকে 5টা ভাগে ভাগ করা হয়েছে। সেই 5টা ভয়কে আজকে আমি বলবো কি ধরনের ভয় মানুষের হয়। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আপনি টিভিটা পরে শুনবেন, এটা আগে বলে নিন আমাকে, বলুন। হ্যাঁ আমি শুনছি তো, বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার। আমি একটু জানতে চাই, আমি একদম মান সম্মান পাই না, কিভাবে মান সম্মান পাবো একটু বলতে পারবেন? হ্যাঁ মান সম্মান পাচ্ছেন না, কার কাছ থেকে? বাড়ি থেকে? সবাই প্রচন্ড 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 সব থেকে অপমান করে আমার, মানে কোথায় থাকেন আপনি? আমি সাথে ঠাকুরিয়া। ঢাকুরিয়া। আপনি একটু একদিন আমার কাছে আসবেন? হ্যাঁ আসবো, কেন আমি শিখবো, আমি ইন্টারেস্টেড। ঠিক আছে, তাহলে তুমিই বলছি তোমাকে, তুমি আজকে বিকেলে আমার সঙ্গে একবার ফোনে যোগাযোগ করো। হ্যাঁ আমি তোমাকে ডিটেলসে বলবো, এবং মান সম্মানের জন্য খুব ভালো সুইচ কোড আছে, আমি তোমাকে দিয়ে দেবো। তুমি ওটা করো, ব্যবহার করো, দেখবে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ ঘরে মান সম্মান পাওয়ার জন্য আমার কাছে আছে সুইচ কোড, কিন্তু আমাকে একটু দেখে তো বলতে হবে, সবকিছু তো মনে থাকে না, সামলানো যায় না। তা সেটা আমি নিশ্চয়ই বলে দেবো, এবং পরের দিন আমি লিখেও নিয়ে আসবো। মান সম্মান পাওয়ার জন্য আমাদের একটা সুন্দর সুইচ কোড আছে, সেটার জন্য করবো। কিন্তু আজ যেটা হলো ভয়, 5 রকমের ভয়। 1 নম্বর ভয় আমি বলছি, 1 নম্বর ভয় হচ্ছে নন ফিয়ার। নন ফিয়ার মানে জানা ভয়। মানে কিরকম ভয় বলো তো? তুমি জানো যে তোমার আরশোলা দেখে ভয় পাও, তুমি টিকটিকি দেখে ভয় পাও, বা বন্ধ ঘরে থাকতে ভয় পাও, এগুলো হচ্ছে জানা ভয়। তারপরে হচ্ছে কি বলছে না, এক্সাম, পরীক্ষার আগে প্রচন্ড ভয়, সব পড়েছো কিন্তু তারপরেও মনে হচ্ছে পরীক্ষা বোধহয় আমি পাশ করতে পারবো না, আমি ফেল করবো, আমি কিছু লিখতে পারবো না, এটাকে বলছে নন ফিয়ার। নন ফিয়ারে কি করছো? তারপরে আরেকটা ভয় হয়। নন ফিয়ার কিরকম বলতো? রাস্তায় বেরিয়েছো, তার আগে ভয়, ইস আমার যদি আজকে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়, এরকম একটা ভয়। এটা কিন্তু তুমি দেখবে কমন মানুষের মধ্যে থাকে, বেশ কিছু মানুষের মধ্যে থাকে এই ভয়গুলো। তো এটাকে বলছে নন ফিয়ার। নন ফিয়ার হলে পরে আমরা কি সুইচ ওয়ার্ড চ্যান্টিং করবো যেটা কমে যাবে এই জিনিসটা, সেটা বলছে মিমুলাস। মিমুলাস স্পেলিংটা লিখে নাও, MIMULUS, MIMULUS, মিমুলাস। মিমুলাস এইটা যদি তোমরা চ্যান্টিং করো বা লেফট হ্যান্ডে এরকম জায়গায় লিখে রেখে দাও, রেখে রেখে 28 বার করে রোজ চ্যান্টিং করো, তুমি দেখবে পোকা মাকড় যা কিছু তোমার পাশ দিয়ে চলে যাক না কেন, তুমি মিলিয়ে নিও যে তোমার ভয়টা কিরম কেটে গেছে, সেই জিনিসটাই কেটে যাবে। হ্যালো হ্যালো হ্যালো, আমি কি শুনতে পাচ্ছি? শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ আমি বাটা থেকে বলছি কি যে ওই যে হাঁটুর জন্য যে সুইচ কোডটা দিয়েছেন না, হ্যাঁ নাকি ওটা নাকি একবারই করবো নাকি বারবার করবো? আপনার ব্যথা অনুযায়ী আপনি করবেন। আপনার ব্যথা যদি কমের দিকে থাকে তাহলে একবার করবেন, আর যদি ব্যথা বেশির দিকে থাকে তাহলে 2 বার করবেন দিনে। আচ্ছা ওটা কি শুরু করে আমি স্নান টান করে? আপনি কি করেছেন? আমাকে একটা কথা বলুন, আপনি কি স্টার্ট করেছেন? হ্যাঁ স্টার্ট করেছি আমি। করেছেন, তা করে কিছু কি উপকার পেয়েছেন আমাকে সেটা বলুন। হ্যাঁ একটু একটু পাচ্ছি উপকার। তা সেটা তো বলুন, সেটা বললে তো সবাই শুনতে পাচ্ছে, তাহলে তাদেরও উৎসাহ বাড়বে, তাই কি না? হ্যাঁ হ্যাঁ
আপনার কথাটা শুনলে আরো মানুষ জানতে পারবে, তাহলে তো তাদেরও ভালো হবে, তাই না? আমি জোরে জোরেই তো বলছি, হ্যাঁ। আমি জোরেই বলছি, আমি আসতে বলছি না, আচ্ছা, বলছি ওটা একটু একটু উপকার পাচ্ছি, সেটাই তো হ্যাঁ। বলছি যে দিনে কি একবারই করবো নাকি দুবার করুন আর একটু করবো, আর যে আপনার স্নান করে উঠে একবারই করবো নাকি যে কোনো সময় যে কোনো সময় আপনি দিনে দুবার তিনবারও করতে পারেন, তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, ভালো থাকবেন, প্রোগ্রাম দেখবেন। হ্যাঁ, যেমন অনেক বললেন যে একটু একটু ভালো হচ্ছে, একটু একটু না, দিনে দুবার তিনবার যদি 108 বার করে আমরা চ্যান্ট করতে পারি। কি চ্যান্ট করব হাঁটুর ব্যথার জন্য? 58 আইস ব্লু। হাঁটুটার মধ্যে হাতটা রেখে জাস্ট ঘোরাবো আর বলবো 58 আইস ব্লু। কোমরে যদি ব্যথা থাকে তাহলে কোমরে এরকম হাত দেবো, কোমরে দুটো হাত দিয়ে দেখবেন হাতের থেকে একটা তাপ বেরোবে, এবং সেটাতে আপনি 58 আইস ব্লু বলুন, দেখুন আপনার ব্যথাটা কমে যাবে। কারণ এই সংখ্যার যে একটা ভাইব্রেশন আপনি যে সমানে উচ্চারণ করছেন, ওই ভাইব্রেশনটা কিন্তু আপনার ক্ষেত্রে কাজ হচ্ছে এবং প্রত্যেকটা নার্ভের মধ্যে এবং আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে পৌঁছে যাচ্ছে, এবং সেখান থেকে আমাদের ব্যথাটাকে আমরা কমিয়ে দিতে পারছি, তা কমানো যায়। তাই সেইখানে আমি বলছি নন ফিয়ারের ক্ষেত্রে, তাহলে আমি বললাম সুইচ কোড মিমিউলাস আমরা যদি চ্যান্ট করি তাহলে নন ফিয়ারটাকে কমাতে হবে। সেকেন্ড বলছে আননোন ফিয়ার। আননোন ফিয়ার কিরকম? দেখার আগেই ভয়, না বাবা আমি দেখবো না, আমি দেখবো না, কেউ মারা গেলে দেখবো না, বা কোনো হসপিটালে যেতে ভয়, বা কোনো যদি রক্তপাত হলো কোথাও সেটা দেখতে ভয়, মানে আননোন ফিয়ার, না দেখে দেখার আগেই প্রচন্ড ভয়। তার সঙ্গে হচ্ছে অন্ধকারে ভয়, যারা দেখবেন অন্ধকারে একদম থাকতে পারে না, একটু লাইট জ্বালিয়ে থাকতে পারে। আরেকটা হচ্ছে ভূতের ভয়, বিভিন্ন মানে একটা শ্যাডো পড়লো কি কিছু পড়লো, কি ওটা ভূত কি প্রেত জানার আগেই সে কিন্তু ভয়ে অবস্থা খারাপ, কেউ ফেন্টও হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, আমি দেখেছি। তো সেটা হচ্ছে কি না আননোন ফিয়ার। আননোন ফিয়ার হলে আপনি কি চ্যান্ট করবেন? অ্যাসপেন, ASPEN, অ্যাসপেন। আননোন ফিয়ার হলে আপনি চ্যান্ট করছেন অ্যাসপেন। অ্যাসপেনকে যদি আপনি চ্যান্ট করতে থাকেন 7 দিনের মধ্যে আপনি দেখবেন যে আপনার সেই ভয়টা কেটে গেছে আস্তে আস্তে, আপনি তখন একটুতেই ভয় পাবেন না, কেউ আপনাকে ভয় দেখাতে পারবে না। এইবার বলছে নিজেকে ভয়। নিজেকে ভয় মানে নিজেকে নিজে ভয় পাই আমরা অনেক সময়, জানো অনেকেই আছে এরকম ব্যক্তি যে মেন্টাল যে পেশেন্টটা হয় না, নিজেকে নিজে আয়নায় দেখতে চায় না, নিজেকে নিজে ভয় পায়। কিরকম হয় বলতো? নিজের আবেগকে ভয় পায়, নিজের মনটাকে ভয় পায়, বাবা আমি এত ভয় এ করছি, টেনশন। ফোনটা দেখে নি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন বলুন, হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ আমি যে ব্যাপারে ফোন করলাম যে কি ম্যাডামের সাথে কথা বলবো। আমি তো তাই বলছি, বলুন কি বলবেন বলুন। হ্যাঁ বলছি যে আমাদের না ওই অনেক সোনা দানা অনেকদিন আগে বন্ধক দেওয়া হয়েছিল, এখন টাকা নিয়ে রেডি হয়েছি। হ্যাঁ, ওরা ইন্টারেস্ট অনেক গুনছে। আমার হাজবেন্ড ক্যান্সারের পেশেন্ট, আমি তো ওটা রিকভার করতে পারছি না, কোনো সুইচ যেতে থাকে। কি আমি ক্লিয়ার হলো না, আপনি সোনাদানা বন্ধক দিয়েছেন, আপনি এখন টাকা নিয়ে রেডি আছেন, কিন্তু ওরা কি দিচ্ছে না আপনাকে? না না, ওরা অনেক মানে ইন্টারেস্ট বলছে, অতটা আমি পারবো না, আমার হাজবেন্ড একজন ক্যান্সারের পেশেন্ট। তা ওরা, আপনি কথা বলে নেননি ওদের যে কতটা ইন্টারেস্ট আপনার? হ্যাঁ ওরা অনেক চাইছে, তো আমি অল্প কিছু দিতে চাইছি যে আসলে না সেটা তো বললে হবে না, আপনি যদি ওদের সাথে কেন কথা বলে নেননি? আপনি বলুন যে আপনি কথা বলে নিয়েছিলেন কি? হ্যাঁ কথা বলে নিয়েছিলাম। তখন তো সেই টাকাই বলেছিল আপনাকে। হ্যাঁ ওরা এখন বলেছে না অনেক ইন্টারেস্ট হয়ে গেছে, দেবো না, কিভাবে কোনো সুইচ করতে। আপনি বিকেলে এটা নিয়ে একটু আলোচনা করে আমাকে বলতে হবে, আপনি বিকেলের দিকে আমাকে একটু ফোন করুন, আমি আপনাকে সলিউশন নিশ্চয়ই বলবো। হ্যাঁ, আমার হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন, আমি বিকেলের দিকে আপনাকে বলে দেবো। ঠিক আছে। ঠিক। আমাদের একটা জিনিস আপনাদেরকে বলি, রেকি সুইচ কোড পেতে গেলেও আপনারা কিন্তু সবটা সত্যি কথা বলবেন, কারণ সত্যি না বললে কিন্তু ইউনিভার্সের কাছে যে প্রেয়ারটা যাবে সেটা কিন্তু সে কিন্তু মানবে না। কাজে যেটা ঘটনাটা ঘটেছে কি, যেমন ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম, ওনারা যদি প্রথমে বলে থাকেন পুরো সত্যি ঘটনাটা আমাকে বলবেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ আমি হিয়া সাহা বলছি হাওড়া থেকে। হ্যাঁ বলো হিয়া, কি হয়েছে? আমি 2022-এর মাধ্যমিক দেবো। আচ্ছা, পড়াশোনায় মন বসছে না। মন বসছে না? তুই 220 লেখো, হাতে বা হাতে লেখো 220 এবং একটু গ্যাপ দিয়ে 00 লেখো, লিখে পড়তে বসো আর 28 বার বলো 22000 22000 বলে পড়তে বসো, দেখো পড়ায় মন বসে। আর বা হাতে কি লিখবো না? বা হাতে এরকম জায়গায় লিখবে 220 22000, ঠিক আছে?
এটা লিখে পড়তে বসো, যে কোনো বাচ্চার পড়ায় মন বসবে। আচ্ছা, আমি নিজেকে ভয় নিয়ে কথা বলছিলাম, যে নিজের আবেগ, নিজের মনকে কন্ট্রোল করতে পারে না। আরেকটা হচ্ছে নিজেকে ভয় পায় মানসিক পেশেন্ট হলে, মেন্টাল পেশেন্ট হলে নিজেকেও ভয় পায়। ওরা নিজেকে আয়না দিয়ে দেখতে চায় না, নিজেকে ভীষণভাবে ভয় পায়, তা সেটা হচ্ছে নিজেকে ভয়। তা সেই ক্ষেত্রে নিজে আরেকটা জিনিস আমি বলি, ক্লিয়ার করি, সেটা হচ্ছে সেই সব ব্যক্তিরা নিজে এমন একটা কিছু কাজ করে ফেলে, করার পরে ভাবে এই কাজটা কেন আমি করলাম, বা সে এমন রেগে গিয়ে দেখা গেল কোনো জিনিসপত্র ছোড়াছুড়ি করলো বা ভাঙচুর করে ফেললো, করার পরে কিন্তু সেটা কিন্তু ভয়ে করে। যখন জানবেন যে কোনো ব্যক্তি বাড়িতে ভাঙচুর করছে, তাহলে আপনি জানবেন যে তার ভিতরে কোনো একটা ভয় কাজ করছে, অ্যাংজাইটি কাজ করছে। সেইটার বহিঃপ্রকাশ হচ্ছে কোনো জিনিস ছুঁড়ে ভেঙে ফেলা, বা কাউকে ছুঁড়ে মেরে মারা, বা কাউকে কিছু ছুঁড়ে ফেলে দেওয়া। এইগুলো হচ্ছে অ্যাংজাইটি এবং ভয় থেকে করে। এবং সেখানে কিন্তু সে যখন নর্মাল হয়, বুঝতে পারে যে সে কি করেছে। সেটা অনেক সময় অ্যাডিকশন থেকেও হয়, মদ খেয়েও হয়, বিভিন্ন কারণে হয়। এটা হচ্ছে নিজেকে ভয়, মানে নিজেকে ভয় পাচ্ছে, সেই জন্য সে করে ফেলছে কাজটা। তা সেখান থেকে বেরোনোর জন্য একটা খুব সুন্দর সংখ্যা আছে, সেই সংখ্যাটা আপনারা কাইন্ডলি নোট করবেন, অনেকের কাজে লাগবে এটা। এই ঘটনাটা কিন্তু আমাদের অনেকের বাড়িতে ঘটে, কিন্তু তার সলিউশন পাওয়া যায় না। আমরা বিভিন্ন জায়গায় ছুটি, এই করি সেই করি, কিন্তু উপায় নেই। কিন্তু এই সংখ্যাটা কিন্তু আপনাকে কিন্তু রিলিফ দেবে। আপনি লিখে নিন আপনারা, 489, একটু গ্যাপ দিয়ে 712, একটু গ্যাপ দিয়ে 819, একটু গ্যাপ দিয়ে 48। আবার রিপিট করছি, 489, 712, 819, 48। এইটা কিন্তু আপনারা লিখে রাখবেন, বা সেই ব্যক্তিটিকে খাওয়াবেন কি করে না, এরকম জলের বোতল নেবেন, বোতলের গায়েতে এই সংখ্যাটা লিখে দেবেন। এইটা সারা রাত্রি চার্জিং হবে। ওই জলটা আপনি একটু একটু করে অন্য বোতলের সঙ্গে মিশিয়ে দেবেন, ওনাকে খাওয়াবেন। যে ব্যক্তি এরকম করবে তাকে খাওয়াবেন, দেখবেন যে খুব ভালো তার রেজাল্ট পাবেন, এবং সে কিন্তু আস্তে আস্তে ওই জায়গাটা থেকে বেরিয়ে আসবে। এবং এটা কিন্তু আমি বলছি, যারা অ্যাডিক্টেড থাকে তাদেরকেও খাওয়াতে পারেন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করবে। এবার বলছে যে ফ্যামিলিকে ভয় পায়, এরকম শুনেছেন? ফ্যামিলিকে ভয় পায়, হ্যাঁ আছে, ফ্যামিলিকে ভয় পায়। কিরকম না, নিজের বাবা মাকে অত্যাধিক ভয় পায়, বাবা মার সামনে নিজেকে খুলতে পারে না, নিজের যে চাহিদা বা নিজের যে মানে আবেগ, সেটা বাবা মার সামনে তুলে ধরতে পারে না, ভয়ে সিটিয়ে থাকে, বাবা জোরে চেঁচাবে, মা বকবে, নিজেরটা কোনোদিনও প্রকাশ করতে পারে না। আর তাদের কিরকম ভয়, কেউ যদি বাড়ি থেকে বেরোলো, তাদের ছেলে মেয়ে হাজবেন্ড, তারা কিন্তু বাড়িতে একদম ভয়ে সিটিয়ে থাকে যতক্ষণ না ফিরছে। তাদের সবসময় মনে ভয়, এই বুঝি কিছু হয়ে গেল, আমার বাচ্চাটা ফিরবে তো, আমার হাজবেন্ড ঠিক মতো ফিরবে তো, রাস্তায় কিছু হবে না তো, এই একটা ফিয়ার। এইটা কিন্তু ফ্যামিলি ফিয়ার, মানে ফ্যামিলির জন্য সারাক্ষণ সে টেনশন করে যাচ্ছে এবং বাবা মাকে ভয় পাচ্ছে। বাবা মাকে ভয় পেলে কি হবে, আপনার কথাটা কিন্তু বাবা মা জানতে পারলো না, বাবা মার মনের মধ্যে কি রয়েছে আপনি জানতে পারেন। এটাকে বলা হচ্ছে ফ্যামিলিগত ভয়। তা সেই ক্ষেত্রে আপনি কি বলবেন, সুইচ ওয়ার্ড হচ্ছে ব্লাফ, BLUFF, ব্লাফ ব্লাফ ব্লাফ। এটা 28 বার বলুন, আপনি দেখবেন যে বাবা মার কাছে আপনি কত সহজ হয়ে গেছেন। এবং আপনার ছেলে মেয়ে বাইরে গেলেও পরে আপনি সমানে বলুন ব্লাফ ব্লাফ ব্লাফ, এইভাবে 28 বার করুন। যদি 28 বারে কাজ না হয় 108 বার করবেন। কিন্তু কিভাবে করবেন, আপনি এরকম জলের গ্লাস নিয়ে একটা জলের দিকে তাকিয়ে আপনি ব্লাফ 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 বলে এটা করতে পারেন। আর যদি মনে হয় করোনার জন্য আমার এই জলে যদি থুতু পড়ে যায় তাহলে কি হবে, তাহলে তো এই জলটা আমি সবাইকে খাওয়াবো, তাহলে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে ব্লাফ কথাটাকে লিখে বোতলে গায়ে লিখে রেখে বোতল বন্ধ করে বা বোতলের ছিপিটা খুলে একটু দূর থেকে ব্লাফ 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 করে চ্যান্টিং করুন, এবং ওইটা চার্জিং হতে থাকবে। এই যে ব্লাফ কথাটা লিখে রেখেছেন ওটা ওয়াটার চার্জিং হবে, এবং ওয়াটার চার্জিংয়ে আপনি দেখবেন যে খুব সুন্দরভাবে সেটা কাজ হচ্ছে। আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে সোসাইটি ফিয়ার। সোসাইটি কিরকম, যে আমরা কিছু ব্যক্তি আছে ভয় পায় কিরকম, এই ভূমিকম্প হচ্ছে, চল বেরিয়ে পড় বাড়ি থেকে। ভূমিকম্প তো 2 সেকেন্ডের জন্য হয়েছে, মানে তার আগে থেকে ভূমিকম্প হবে নিউজটা শুনেই সে ভয় পেতে শুরু করলো। আর অজানা কারণে একটা আতঙ্ক, সবসময় তার আতঙ্ক, সে মনে মনে বাড়িতে শুয়ে বিছানায় শুয়েও ভাবছে আজ যদি বাড়িটা ভেঙে পড়ে, মানে অদ্ভুত অদ্ভুত ভয় তার মধ্যে। মানে এই ভয়টা এমন একটা ভয়, আমাদের ফ্ল্যাটে যদি আজকে কিছু গন্ডগোল হয় বা কিছু যদি আগুন লেগে যায়, আপনি দেখবেন এরকম ব্যক্তি কিন্তু পাওয়া যায়। এরকম ব্যক্তি কম আছে কিন্তু পাওয়া যায়। তাদের ক্ষেত্রে কি করবে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সংখ্যাটাই কিন্তু তারা বলবে, যেটা আমি বললাম 489
712-819-48 এই সংখ্যাটা বলবে। এটা বললে পরে আপনি দেখবেন যে এই জিনিসটা আপনার ভেতর থেকে কেটে গেছে। আর ভয় এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের শরীর মন সবকিছুকে নষ্ট করে দেয়। কাজে ভয়কে আমরা যদি কাটাতে পারি তাহলে কিন্তু, ভয়কে জয় করলে বলি না সব জয় করা হয়ে গেল, তা জীবনে আর কোনো সমস্যাই আমাদের থাকবে না। তা এইটার জন্য এই জিনিসগুলোতে আমি যে সুইচ কোড দিচ্ছি, এটা আপনারা যখন রেকি শিখতে আসবেন আমার কাছ থেকে বিনা এতেই আপনারা কিন্তু এই সুইচ কোডগুলো নিয়ে যেতে পারবেন এবং পাওয়ার দিয়ে নিয়ে যেতে পারবেন। কারণ আমাদের রেকি ফার্স্ট ডিগ্রি ক্লাসেতে আমাদের 3টে জিনিস শেখানো হয়। একটা হচ্ছে আপনাকে ফার্স্ট ডিগ্রি যেটা টাচ থেরাপি 24টা পয়েন্টে, সেকেন্ড হচ্ছে যে চক্র ব্যালেন্সিং, প্রত্যেকটা চক্র আমাদের যে 7 রুট চক্র আছে সেগুলোকে ক্লিনিং কি করতে হয়, তার বীজ মন্ত্র কি করে জপ করতে হয়। থার্ড হচ্ছে এই যে সুইচ কোডগুলো আপনি পাচ্ছেন, এই যে এই সুইচ কোডগুলোকে যখন আমি পাওয়ার দিয়ে আপনাকে দেব তখন আপনি যে ব্যবহার করবেন, প্লাস আপনি অন্যকে সুইচ কোডগুলো দিতে পারবেন, কারণ ওগুলো পাওয়ার দেওয়া আছে, প্লাস আপনি 21 দিন আত্মশুদ্ধি নিজেকে করছেন, তারপরে অটোমেটিক আপনার মধ্যে পাওয়ার এসে গেল, আপনি কিন্তু তখন অন্য লোককে দিতে পারছেন। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলুন, ফোন ধরে রাখবেন না। হ্যাঁ বলুন। আমি গম থেকে বলছি ম্যাম। হ্যাঁ হ্যালো হ্যাঁ, হ্যালো, আমি গঙ্গাপুর থেকে বলছি। কে বলছেন? টিভির ভলিউমটা কমান, নাহলে কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ বলুন বলুন, আপনি বলুন, হ্যালো হ্যালো না করে বলুন। হ্যাঁ শুনেছি বহরমপুর। হাঁটু প্রচন্ড, হাঁটুর ব্যথা। হ্যাঁ ঘাড়ে একটু চোট পেয়েছিলাম, ঘাড়ে প্রচন্ড ব্যথা আছে। আচ্ছা, আর কোমরের ব্যথা খুব। তা আপনার বাড়িতে তো প্রচুর প্রবলেম, আপনার নিজেরও অনেক প্রবলেম আছে, সেই জন্যই এতগুলো ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, 3টে ব্যথা। হাঁটুর প্রচন্ড ব্যথা। হ্যাঁ আপনার মানসিক প্রবলেমও আছে, আপনার মনে দুঃখ কষ্ট প্রচুর আছে। ঠিক ঠিক ঠিক। আপনি সেই ক্ষেত্রে 58 আইস ব্লুটা হাঁটুর জন্য চ্যান্ট করবেন এবং ঘাড়ের জন্য 5.0 হার্জ চ্যান্ট করবেন। যদি বুঝতে না পারেন তাহলে ম্যাম গাড়ির জন্য কি করব? 5.0 হার্জ চ্যান্ট করবেন। 5.0 হার্জ, ভয়াকার বর্গীয় জয়রেফ। 5.0। দেখুন এইভাবে আপনারা লিখতে পারেন না, আপনাদের বারবার বলছি যদি ভুল হয় তাহলে কিন্তু জিনিসটা ভুল তথ্য যাবে ইউনিভার্সের কাছে, তখন আপনি রেজাল্ট পাবেন না। এইভাবে না লিখে যখন যার প্রবলেম হবে কি করবেন, আপনি ফোনটা করে আমাকে বলে রাখলেন, এবারে আপনি বিকেলের দিকে একবার ফোন করে আমার কাছ থেকে একটু জেনে নেবেন স্পেলিংটা যাতে ভুল না হয়। স্পেলিংটা ভুল হলে প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে ভাইব্রেশন হয়, কাজে স্পেলিং যদি ভুল হয়, বানান যদি ভুল হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা সঠিক হবে না। কাজে আমার কাছ থেকে একটু জেনে নেবেন, নিলে আপনাদের পক্ষে সুবিধা হবে। আমি আজকে একটা খুব সুন্দর সুইচ কোড দেবো। ফিয়ার সম্বন্ধে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে এই ভয়টা কাটানোর জন্য কি কি করবে। সেকেন্ডলি হচ্ছে সাকসেস। জীবনে যদি সাকসেস পেতে চাও, একটা খুব সুন্দর ওয়ার্ড আছে যেটাতে কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট পায়, সেটা তোমরা লিখে নিতে পারো। সাকসেস বলতে যে কোনো ব্যাপারে সাকসেস, কেউ যদি রান্নায় সাকসেস চাও, চাকরিতে সাকসেস চাও, বাড়ির কাজে সাকসেস চাও, সব কিছুতে সাকসেস, সেটা হচ্ছে 183.58 হার্জ। আবার বলে হার্জ লিখবো না, হার্জ HZ লিখবে। 183.58 হার্জ সেটা কিন্তু লিখবে। এবং সুইচ ওয়ার্ডটা হচ্ছে পার্সোনাল রিলে। পার্সোনাল রিলে লিখবে এবং 183.58 হার্জ এই কথাটা তোমাদের বাহাতে লিখতে হবে, বা জলের বোতলের গায়ে লিখে চ্যান্ট করে জব করতে পারো, তাতে কিন্তু তোমাদের যে কোনো সাকসেস পেতে সুবিধে হবে। কিন্তু আজকে আমাদের ঘড়ির কাঁটা বলছে শেষ করতে হবে, কিন্তু কথা বলা এখনো শেষ হয়নি। কাজে আপনারা অপেক্ষা করুন, বুধবার 1:50 এবং বৃহস্পতিবার রাত্রি 8:50 আমি আবার কি বলছি এটা শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে আসি, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই